সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। প্রিভিউ যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওতে আমরা এই ধরনের ভাইরাল ভিডিওগুলো ক্রিয়েট করা শিখবো। এই ধরনের ভিডিও ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমরা ফটো এডিটিং এর জনপ্রিয় একটি অ্যাপস PicsArt ব্যবহার করব। আমরা সরাসরি PicsArt ওপেন করে নিচ্ছি। PicsArt অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর প্লাসের আইকনে ক্লিক করব। আর অবশ্যই ইন্টারনেট কানেকশন দিয়ে কাজটি করবেন। প্লাসের আইকনে ক্লিক করার পর অল অ্যালবাম এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার যেই ফোল্ডারে ফটো থাকবে, যেই ফটোটি আপনি স্ট্যাটাসের জন্য সিলেক্ট করতে চান, সেই ফোল্ডার ওপেন করে ফটোটি অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই ফটোটি অ্যাড করে নিলাম। নেক্সট আমরা ক্লিক করব ইফেক্টে। FX লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। এখানের মধ্য থেকে আপনারা B&W এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা B&W এইটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে সেটিংস আইকনে ক্লিক করবেন। ওপর থেকে G এটার মধ্যে চাপ দিবেন আর নিচ থেকে ব্লেন্ডিং মোডটা লাইট রাখবেন। দেন ওকে করে দিবেন। তারপর এই টুলস অপশনে ক্লিক করে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্রাইটনেস হালকা কমাই দিবেন। স্যাচুরেশন আপনারা কমাই দিতে পারেন বা বাড়াই দিতে পারেন। তো আমি এতটুকু রাখছি, 0 থাকবে। ক্লিয়ারিটি একটু বাড়াইতে পারেন। দেন ওকে করে দিবেন। তারপর আবারও ইফেক্টে ক্লিক করবেন। এবার আমরা এখান থেকে FX এখানে চলে আসব। এখানের মধ্য থেকে HDR1 এটা সিলেক্ট করব। দেন সেটিংস এখানে ক্লিক করে এখান থেকে সেটিংসগুলো কমাবো করে অ্যাডজাস্ট করে নেব। ব্লেন্ডিং মোডটা নর্মাল থাকবে, ওকে করে দেব। তারপর আবার টুলস অপশনে ক্লিক করে এখান থেকে আরও একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন রাইট। তারপর আবারও ইফেক্টসে ক্লিক করে সেম ইফেক্টটা অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। দেন রাইট করে দিচ্ছি। তারপর নিচে আমরা পাবো স্টিকার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর উপরে সার্চ অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় আপনারা সার্চ করবেন শ্যাডো, শেপ শ্যাডো। তাহলে এরকম অনেক শ্যাডো চলে আসবে। আপনারা এই শ্যাডোটা খুঁজে বের করে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এভাবে রোটেট করে নেবেন, দেখুন। তারপর এই কোণে চেপে ধরে বড় করে নিচে এভাবে অ্যাড করে দিবেন। ওকে, তারপর রাইট করে দিবেন। এরপর আবার স্টিকার অপশনে ক্লিক করবেন। আচ্ছা, তার আগে আমরা টেক্সট অ্যাড করি। টেক্সট অ্যাড করার জন্য এই যে টেক্সট, এখানে ক্লিক করব। আমাদের এখানে টেক্সট লেখার অপশন চলে আসছে। আমরা এখানে যা লিখতে চাই লিখে দেব। প্রথম লাইনে আমি এটা লিখে দিলাম। দেন এখান থেকে এই চিহ্নটা ব্যবহার করছি। ওকে, টেক্সটটাকে আমরা ছোটো বড় করে এভাবে সুন্দর করে বসাই নেব, দেখুন। তারপর এখানে নিচে আমরা অনেকগুলো ফন্ট দেখতে পাচ্ছি। আমি কিন্তু এগুলো অ্যাড করে নিয়েছি। আপনাদের এখানে এতগুলো ফন্ট থাকবে না। তো আপনারা এখান থেকে সি ওয়ালে ক্লিক করবেন। তারপর এখান থেকে মাই ফন্টে চলে আসবেন। মাই ফন্টে আসার পর উপরে কর্নারে আপনারা পাবেন অ্যাড ফন্টস, এখানে ক্লিক করে আপনার যেই ফোল্ডারে ফন্ট থাকবে অ্যাড করে নেবেন। দেখুন আমি একটা অ্যাড করে দেখাচ্ছি। এই যে ধরুন আমাদের এই ফোল্ডারে ফন্টগুলো আছে। আপনার যেই ফোল্ডারে থাকবে সেই ফোল্ডারে যাওয়ার জন্য উপরে 3 লাইনে ক্লিক করে এই যে দেখুন ফোন স্টোরেজের মধ্যে চলে আসলাম। এরপর আমি এখান থেকে ফন্ট অ্যাড করে নিচ্ছি। এভাবে সিলেক্ট করে এই যে সিলেক্ট, অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আপনাদের যেই ফন্টটি ভালো লাগে সেটা আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি ফন্টটি নিয়ে নিলাম। দেন এখান থেকে এভাবে যে কোনো জায়গায় ট্যাপ করব, ফাঁকা জায়গায় ট্যাপ করবেন। আবার টেক্সটে ক্লিক করে যা লিখতে চান লিখে দেবেন। ওকে, রাইট করে দিচ্ছি। আমি চাচ্ছি এই টেক্সটটাকে এক লাইনে নিয়ে আসার জন্য, এর জন্য এখানে ধরে এভাবে করে দেব। এটা এক লাইনের মধ্যে চলে আসলো। এরপর ছোটো বড়ো করে নিচ্ছি, দেখুন লাইক এভাবে। দেন এটাকে আমি এই জায়গায় বসাই দিচ্ছি। আর একটু ছোটো করলে হয়তো এটাকে আমরা একটু ছোটো করতে পারি। তো আমি এভাবেই আর কি অ্যাড করে নিচ্ছি। দেন আবারও আমরা এখান থেকে স্টিকার অপশনে ক্লিক করব। এখানে আমরা সার্চ করব স্যাট ইমোজি। আইফোন লিখলেও হবে, না লিখলেও অনেক ইমোজি আপনি পেয়ে যাবেন। এই ইমোজিটা অ্যাড করে নিচ্ছি। এটাকে আমি একটু ছোটো করে রোটেট করে দেব এবং এইখানে বসাই দেব। দেন এই অবস্থায় আমরা আবারও এখান থেকে যে কোনো জায়গায় ট্যাপ করে স্টিকার অপশনে চলে আসব। এবার আমরা লিখতে পারি গ্লো লাভ, দেখে আসে কিনা। তো চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা যে কোনো একটা স্টিকার অ্যাড করতে পারেন। তো আমি এইটা অ্যাড করে দেখছি কেমন লাগে। আচ্ছা, আমি এটাকে অ্যাড করছি না, এটাকে ডিলিট করে দিচ্ছি। তারপর টেক্সট অপশনে ক্লিক করে আবারও কিছু ইমোজি এখান থেকে কিবোর্ড থেকে আমি অ্যাড করে নিচ্ছি। দেন ওকে, এগুলোকে ছোটো করে দিচ্ছি এবং নিচে বা উপরে যেখানে ইচ্ছা সেখানে আপনারা বসাতে পারেন। ওকে, তারপর অ্যাড ফটো অপশনে ক্লিক করব। আমি আমার চ্যানেলে একটা লোগো অ্যাড করে নিলাম। এখান থেকে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিচ্ছি। তারপর এটাকে ছোটো করে এখানে আমি বসাই দেবো। দেন ওকে, সব কিছু কাজ আমাদের কমপ্লিট। এবার আমরা ফটোটিকে সেভ করব। অবশ্যই এখান থেকে ফরম্যাটটা JPG রেখে সেভ করে নেবেন। ফটোটি আমাদের সেভ হয়ে গেল। এবার আমরা চলে আসবো ব্যাক। এরপর আমরা ওপেন করব মোশন ল্যাব অ্যাপ্লিকেশনটি। ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিউ ক্রিয়েশনে ক্লিক করব। তারপর ফটোটি অ্যাড করে নেব। ফটোটি অ্যাড করার পর আমাদের ফটোটি এখানে চলে আসলো। অবশ্যই ইন্টারনেট কানেকশন দিবেন। এখান থেকে আমরা ইফেক্টে চলে আসবো। এখানের মধ্যে আপনারা অনেক ইফেক্ট দেখতে পারবেন, দেখুন। আপনি এখান থেকে যেটা অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। তো আমি এইটা অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর এখান থেকে প্লে করে দেখতে পারেন,
এই যে দেখুন আমাদের ইফেক্টটা কেমন আসতেছে, এটা আপনারা এখান থেকে দেখতে পারেন। এটাকে অ্যাডজাস্ট করার জন্য আপনি এই ব্রাশ আইকনে ক্লিক করবেন, এটা হচ্ছে ইরেজ অপশন, আর উপরেরটা হচ্ছে ব্রাশ অপশন। এরপর আপনি যেই জায়গাগুলোতে এভাবে ড্রয়িং করবেন সেই জায়গাগুলো থেকে ইফেক্টটা বের হবে। তো আমি এই সাইডে চাচ্ছি না, আনডু করে দিলাম। আমি চাচ্ছি এই যে ফুলটার মধ্যে থেকে কিছু একটা ইফেক্ট বাইর হোক, এখানে আমি ড্র করে দিচ্ছি। আর হচ্ছে এই সাইড থেকে একটু হালকা পাতলা বের হলে ভালো হয়। তো এবার দেখুন প্লে করতেছি, এই যে দেখুন এই ইফেক্টটা অ্যাডজাস্ট করার জন্য এই ইফেক্টের উপর একটা ডট দেখতে পারবেন হোয়াইট, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার সাইজ, স্পিড, ডিস্টেন্সিটি এগুলো আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, তো এবার আমরা ব্যাক আসি। আর এই যে সার্কেলটি দেখতে পাচ্ছেন, এটা আপনি যদি এই সাইডে রাখেন তাহলে আপনার ইফেক্টটা এই সাইড থেকে এদিকে আসবে। আপনার বুঝতেছেন, এই যে দেখুন। তো যেদিকে রাখতে চান এভাবে রাখতে পারেন। দেন এখান থেকে ব্যাক আসবো, স্কাই অপশনে ক্লিক করব। এখানে অসংখ্য আপনার স্কাই দেখতে পারবেন, এখান থেকে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো আমি এটা ব্যবহার করে নিচ্ছি। দেন ব্যাক আসবো, তারপর এখান থেকে ওভারলে অপশনে চলে আসবো। এখানের মধ্য থেকে আমরা ব্যবহার করব ES07, এই ইফেক্টটা আমরা ব্যবহার করব। দেন এখান থেকে ব্যাক আসবো, তারপর এখানে পাবো অ্যাডজাস্টের মধ্যে চলে আসবেন। ব্রাইটনেস হালকা কমাই দিতে পারেন, তারপর কন্ট্রাস্ট, ওকে, স্যাচুরেশন আছে, এগুলো আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। টেম্পারেচার, ওকে। এখানে ফিল্টার আছে, ফিল্টারও ব্যবহার করতে পারেন। এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর ফিল্টার রয়েছে। তো আমি এখান থেকে কোনো কিছু ব্যবহার করছি না, জাস্ট এভাবে রেখে এক্সপোর্ট অপশনে ক্লিক করব। এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর ভিডিও ডিউরেশন সিলেক্ট করবেন। তা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি 12 সেকেন্ড, 10 সেকেন্ড করে নেব পরে। আর কোয়ালিটি এখান থেকে 2K করে নিলাম। ভিডিওটা আমাদের এক্সপোর্ট হয়ে গেছে। এবার আমরা ওপেন করব ক্যাপকাট ওপেন করার পর নিউ প্রজেক্ট থেকে আমরা ভিডিওটা সিলেক্ট করে নেব, 12 সেকেন্ডের ভিডিওটা সিলেক্ট করার পর অডিও অপশনে ক্লিক করে এক্সট্রাক্টেড। তারপর আমি এখান থেকে ভিডিওর মধ্যে থেকে একটা অডিও অ্যাড করে নিচ্ছি। আমি এখান থেকে চলে যাচ্ছি আমার যেই ফোল্ডারে ভিডিওটা রয়েছে। তো আমি এখান থেকে এটা অ্যাড করে নিচ্ছি। এটা অ্যাড করার পর যা দেখতে পাচ্ছেন আমাদের জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলে আসছে। এরপর ব্যাকগ্রাউন্ড মিউজিক অনুযায়ী আমরা উপরের লেয়ারটিকে কাটসাট করে নিচ্ছি এবং ডিলিট। আর শেষে ওয়াটারমার্কটিকে ডিলিট করব, সঙ্গে লেয়ারটিকে এভাবে, আরে ভাই, আচ্ছা এভাবে স্প্লিট করে দিচ্ছি এবং ডিলিট। দেন এখান থেকে ব্যাক আসবো, ইফেক্টে চলে আসবো, ভিডিও ইফেক্ট, ওপেনিং অ্যান্ড ক্লোজিং, এখানে ক্লিক করব। এখান থেকে আপনারা যে কোনো ইফেক্ট ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে ব্যবহার করছি হচ্ছে এই যে পিক্সেল ব্লার, না সরি এটা না, এই যে ক্যামেরা ফোকাস, এইটা অ্যাড করার পর আপনি ব্লার বাড়াই দিতে পারেন, স্পিড এভাবে থাকবে, ওকে। দেন এটাকে একটু কমাই দিচ্ছি। আচ্ছা এখানে একটু অ্যাডজাস্ট করতে হবে স্পিডটার মধ্যে, তাহলে আর কি একবারে আসবে না, আস্তে আস্তে এটা ক্লিয়ার হয়ে আসবে, ঠিক আছে। তো আমি স্পিডটা বাড়াই দিলাম, দেখি ঠিক আছে। ব্যাক আসি, শুরুতে আসি, ভিডিও ইফেক্ট, এখান থেকে আমরা ট্রেন্ডিংয়ের মধ্যে ইফেক্টটা পেয়ে যাব, এই যে শেক, ক্যামেরা শেক, আর এখানে আছে কয়েকটা শেক ইফেক্ট রয়েছে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন এবং অবশ্যই আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তো আমি এখান থেকে স্পিডে যাচ্ছি। আচ্ছা তার আগে এটাকে শেষ পর্যন্ত করে দিই। ওকে গাইজ, আমাদের ভিডিও ক্রিয়েট কমপ্লিট। এবার আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব, তারপর যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারি। আই হোপ আপনাদের ভিডিওটি ভাইরাল হবে। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন। তো আজকের ভিডিও পর্যন্ত কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।